গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের ব্যাঙ্গালোরে ফার্স্ট ডে, তো ব্যাঙ্গালোর থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজছে 7টা মতো। একটু আগেই উঠে পড়েছি। আর কালকে পৌঁছালাম হচ্ছে রাত তখন 11:30। আর যে হোটেল আমাদের নেওয়া ছিল, সেই হোটেলেই বলে রাখা হয়েছিল আমাদের জন্য একটু খাবার রেখে দেওয়ার জন্য, কারণ অত রাতে কোনো আশেপাশের হোটেল খোলা থাকবে কি না বা এখানেও খাবার পাবো কি না, সে কারণে বলে রাখা হয়েছিল। তো ওনারাই খাবার রেখে দিয়েছিলেন, তারপর এসে ফ্রেশ হয়ে খেয়েই আমরা শুয়ে পড়েছি, মানে এতটাই ক্লান্ত ছিলাম। তো এখানে হোটেলটা বেশ ভালো, একদম বাড়ির মতো মনে হচ্ছে এক কামরার একটা ফ্ল্যাটে এসেছি আমরা, সেই হোটেল হোটেল মনে হচ্ছে না। আর আমি শুনেছিলাম যে ব্যাঙ্গালোরে কিচেনের সিস্টেম থাকে সব হোটেলেই, তো এই ফার্স্ট টাইম এলাম। আমাদেরও এখানে একটা ছোট্ট কিচেন আছে, সমস্ত বাসনপত্র, গ্যাস, সমস্ত কিছু দেওয়া আছে। কিন্তু রান্না করে খাওয়ার কতটা সুযোগ হবে সেটাই ভাবছি, কারণ সকালের দিকে যখন ধরো আমরা ডাক্তারের কাছে যাব, তখন তো সবাইকেই যেতে হবে, কারণ মায়ের দেখানো যেহেতু। হাজব্যান্ডের যখন হায়দ্রাবাদে দেখানো ছিল তখন আমি আর ও যেতাম, মা বাড়িতে হোটেলে থাকতো, মা আর ছেলে। কিন্তু এখন যেহেতু মাকে দেখানো, সেই জন্য আমাকে আর হাজব্যান্ডকে তো যেতেই হবে, তাহলে ছেলেকেও যেতে হবে, সে কারণে সবাইকেই যেতে হবে। সকালের দিকে রান্নাটা জানি না কি হবে, তবে চেষ্টা করব রাতের রান্নাটা করে নেওয়ার, কারণ বাইরে খাওয়া মানে প্রচুর একটা খরচা। এক একটা সবারই এই চারজনের এক একটা মিলই প্রচুর পড়ে যাচ্ছে। তো রান্না করে খেলে তো অবশ্যই লাভ আছে, সুবিধা আছে। তার সাথে কি বলতো, বাইরের এখানকার খাবার সত্যি কথাই মানে খেতে পারছি না, মানে সব কিছুতেই একটা কেমন টক টক ভাব, মানে স্বাদ। রান্না করে খেলে তো সেটাও ভালো হবে। এখন হচ্ছে আজকে আমি আর ও যাব, কালকে মায়ের অ্যাপয়েন্টমেন্ট, আজকে মায়ের দেখানোর ডেট নয়, মা আজকে বাড়ি মানে হোটেলেই থাকবে। আমি আর ও গিয়ে একটু পরে ওখানে সমস্ত কিছু দেখে আসবো। আর ও আমাকে বলছে একটু দেখিয়ে নিতে। আমার যেহেতু প্রেশারটা মানে একটু কিছুদিন হলো একটু হাই থাকছে সব সময়, তাই কারণ ও বলছে একটু দেখিয়ে নিতে। আমার যদিও দেখানোর একদমই ইচ্ছা নাই, দেখি কি করি। আপাতত এখানে একটু সেট আপটা রেডি করি, মানে রান্না বান্না যদি করি, বাসনপত্রও দেওয়া আছে। আর কালকে রাত্রে ওনাদের বাসনই, মানে আমাদের ঘরেই খাবারটা দিয়ে গেছিলো, সেই কারণে ওনাদের কিচেনেই যে বাসন রাখা আছে সেগুলোতেই খেয়েছিলাম। তো সেই বাসনপত্রগুলো রাত্রে আর ধুইনি, এখন ধোবো। সার্ফ টার্ফ সবই নিয়ে এসেছি সেগুলো। তো চলো চটপট কাজগুলো এগিয়ে রাখি, তখন আবার ওখানে যাওয়ার আছে। কি ঘরটরগুলো একটু ঝাঁটটাট দিয়ে নিই। চলো, আর তোমাদেরকে দ্বারাও একটু দেখাই আমাদের থাকার জায়গাটা। এটা হচ্ছে মেন গেট, এটা দিয়ে এন্ট্রান্স। ঢুকেই দেখো একটা প্যাসেজ আছে, যেখানে আছে একটা ছোট বেড। এখানে আমার হাজবেন্ড রাতে শুয়েছিল। আর এদিকে আছে একটা চেয়ার আছে, একটা টিভি আছে দেওয়ালে, আর একটা আয়না আছে। তো ওয়ান কামরার ফ্ল্যাটটা কিন্তু বেশ ভালো। এদিকে আমাদের সমস্ত লাগেজগুলো রাত্রেবেলা রেখেছিলাম। তো এই দেখো এরকম হচ্ছে ফ্ল্যাটটা। এখানে সমস্ত ফ্ল্যাটগুলোই এই একই সিস্টেমে তৈরি। আর এদিকে রয়েছে বাথরুম। বাথরুমের পাশেও একটা ছোট প্যাসেজ আছে, যেখানে একটা চেয়ার রাখা আছে। আর দেখো একটা ছোট্ট ফ্রিজ আছে। এটা থাকাতে কিন্তু বেশ সুবিধা হয়েছে, পুরো পরিষ্কার করে রাখা আছে, এখনও আমরা কিছু রাখিনি। আর এই হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা কিন্তু বেশ বড় আর বেশ সুন্দর। গ্যাস রয়েছে, সমস্তই একদম পরিষ্কার করে রেখে দিয়েছেন ওনারা, যেহেতু আমরা আসবো বলে। আর এখানে জলের ব্যবস্থা হচ্ছে এইভাবে, জল কিনে নিতে হয়। আর সমস্ত বাসন রাখা আছে, গ্লাস, ছাঁকনি, যা যা রান্নার জন্য লাগে সবই আছে, বটি, সমস্ত কিছু বাসনই দেখো রয়েছে। এগুলো একটু ধুয়ে নেব, তারপরে রান্নাবান্না করব। রান্নাঘরটা আমার খুব পছন্দ হয়েছে। আর পাশে রয়েছে একটা রুম, যেখানে আমি, মা আর আমার ছেলে ঘুমিয়েছিলাম। ছেলে এখনও ঘুমাচ্ছে, ও এত ক্লান্ত, কালকে যা গেছে। তো আমি ওকে বললাম তুই এখন ঘুমা, ওকে একদমই তোলা যাবে না, ও যতক্ষণ পারে ঘুমাক। আর এখানে একটা ছোট টেবিল রয়েছে। এই হচ্ছে ওভারঅল আমাদের ফ্ল্যাটটা। তো বাইরে এসে দাঁড়ালে এরকম একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে দেখো বাইরেটা দেখা যাচ্ছে।
আর কাল রাতে না বৃষ্টি হয়েছে, সে কারণে একদম কাদা কাদা হয়ে আছে। আর চারিদিকে যে বিল্ডিংগুলো দেখছো, এগুলো সবই না এই হোটেল। মানে সমস্ত পেশেন্টরা তার বাড়ির লোকরাই মেনলি থাকে। তো প্রচুর হোটেল আছে চারপাশে। আমার হাজবেন্ড গেছিল বাজারে, আর কত কিছু দেখো বাজার করে নিয়ে এসেছে। ও আসার সাথে সাথেই একবার আমরা চা খেয়েছি। ও প্যাকেটের দুধ, চা, চিনি সবই নিয়ে এসেছিল। তো সাথে সাথে একটু চা করে খেলাম। অনেক কিছুই মোটামুটি নিয়ে এসেছে, ওর যতটা আর কি ওর মনে হয়েছে যে রান্নার জন্য লাগবে সেগুলো মোটামুটি সবই নিয়ে এসেছে। এখানে চিনি রয়েছে, পাউরুটি এনেছে একটা, তারপর তোমার সয়াবিন, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আলু, পেঁয়াজ, তেল, মোটামুটি যা ওর মাথায় এসেছে রান্নার জন্য সবই নিয়ে এসেছে। আর এই যে চা পাতা, ছোটো চা পাতা এনেছে, পরে আবার একটা আনতে হবে। সর্ষের তেল আছে, একটা ম্যাগি এনেছে, বিস্কুট, আর এখানে রয়েছে তোমার পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সব। তো দেখি সয়াবিন আলুর তরকারি করব। আর কি করি এগুলো এখন ঠিক করে গুছিয়ে রাখতে হবে। মনে হচ্ছে আমি যেন মানে কোনো সংসার পেতেছি নতুন, সেরকমই আমার মনে হচ্ছে, যে ডাক্তার দেখাতে আসিনি। তো আর একবার চা খাবো বলে একটু চায়ের জল চাপিয়েছি। মা এখানে আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আমার হাজবেন্ড আবার গেছিল বাজার, তো মাছ নিয়ে এসেছে। আর ফুলকপি এনেছে মাছের ঝোল করার জন্য। তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আর তোমার একটু পাঁপড়ও নিয়ে এসেছে, ভাবছি পাঁপড় ভেজে নেব। আর আমি সয়াবিন আলুটা না আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তো ভাবছি সয়াবিন আলুটাও করে রাখবো। তো এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর কড়াইটা দেখো আমার একদমই পছন্দ না, তো হাজব্যান্ডকে বলে এটা চেঞ্জ করে অন্য একটা কড়াই দিতে বলবো। এই যে এখানে সয়াবিন আলুটা সেদ্ধ করা আছে। তো ভাতও মোটামুটি হয়ে গেছে। এবার মাছের ঝোলটা, সয়াবিন আলুটা তাড়াতাড়ি চটপট চলো করে নিই। রান্না কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছে। এখানে মা আমাকে ভাতটা বেড়ে দিচ্ছে। আমারও স্নান করা হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। এবার খেয়েই আমরা বেরিয়ে পড়বো, কারণ দেরি হলে আবার ওদিকেও অনেক দেরি হয়ে যাবে। এখানে মায়ের আর ছেলের তরকারিটা রাখা আছে, ওরা পরে খেয়ে নেবে। খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিয়েছি। আমি আর হাজব্যান্ড যাবো, আজকে আমার দেখাবো, কালকে আজকে আমি দেখাবো। আর এই যে মায়ের কালকে অ্যাপয়েন্টমেন্ট, মা কাল যাবে। চল, আমরা হোটেলের নিচটাতে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য ওয়েট করছি। এক্ষুনি গাড়ি এসে পড়বে। আমরা পৌঁছে গেছি নারায়ণা হার্ট রিসার্চ সেন্টারে। চলো এখন ভেতরে যাই, তারপর দেখি কোন ডাক্তার অ্যাভেলেবেল আছেন, তাকেই আমি দেখাবো। আমার যেহেতু মেজর কোনো সমস্যা নয়, সেই কারণে আমরা আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিইনি। দেখাবো সেটা ভাবিও নি, হাজব্যান্ড বারবার বলছে বলে ভাবলাম এসেছি যখন দেখিয়েই নিই। আর মায়ের ডাক্তার যেমন আমরা বাড়ি থেকেই ডিসাইড করে এসেছি কোন ডাক্তার দেখাবো। এখানের ডক্টর যে লিস্ট আছে তোমার গুগলে, সেটা সার্চ করে আমাদের যেটা মনে হয়েছে ভালো ডাক্তার, সেই ডাক্তারেরই আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তো মায়ের অ্যাপয়েন্টমেন্ট আছে কালকে, মাকে নিয়ে কালকে আসব। তো ভেতরটা দেখো এরকম ভীষণ ভিড়। হাজব্যান্ড গেছে দেখতে যে কোন ডাক্তার অ্যাভেলেবেল আছে। আর দেখো এই জায়গাটা, ঠাকুরের মূর্তিটা কি সুন্দর, পুরো পাথর দিয়ে তৈরি। এখানে এসে না মনটা একদম ভালো হয়ে গেল। শুধু মনে হচ্ছে যেন সব কিছু ভালোভাবে হয়, সব কিছু ভালোভাবে কমপ্লিট করে যেন আমরা বাড়ি যেতে পারি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। আমি যে কার্ডিওলজিস্টকে দেখালাম উনি ভীষণই ভালো, খুব ভালো ব্যবহার। তো উনি আমাকে কয়েকটা টেস্ট দিয়েছেন, ব্লাড টেস্ট আছে, ইকো আছে, ইসিজি আছে। তো ব্লাড টেস্টটা হয়ে গেল, এখন ইকো আর ইসিজি করব বলে ওয়েট করছি। তো এখানে হাজব্যান্ডকে ঢুকতে দেয়নি, আমি একাই বসে আছি। আর এখানে না ক্যামেরা একদম অ্যালাউ নেই, তবুও লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। আমার টেস্টগুলো হয়ে গেছে, একটা টেস্ট খালি বাকি আছে, যেটা দুদিন পর করতে হবে। তো আমরা এখন হসপিটালের গায়েই একটা চায়ের দোকান আছে, সেখানে একটু চা খেতে এসেছি। চাটা খেয়েই চলে যাব হোটেলে। ছেলে রয়েছে মায়ের কাছে, কে জানে কি করছে, বোর হচ্ছে হয়তো। তো দেখো এখানে একটু ডাব খাবো বলে এলাম। আমি আর হাজব্যান্ড দুটো খেলাম আমরা, আর ছেলের জন্য মায়ের জন্য নিয়ে যাব। কত ডাব দেখো, আর ডাবগুলো কিন্তু বেশ ভালো খেতে।
আমরা এখন ওয়েট করছি গাড়ির জন্য। এটা হচ্ছে হসপিটালের যে গাড়ি পার্কিংয়ের জায়গাটা, সেখানটা। এখানে না বেশিরভাগ হোটেলেই একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে যে হোটেল থেকেই গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় হসপিটাল যাওয়ার জন্য। আমাদের হোটেলেও সেই সিস্টেম রয়েছে। তো একটা গাড়ি রয়েছে, যে গাড়িটা করে সারা দিন ধরে পেশেন্টদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, আবার হসপিটাল থেকে হোটেলে নিয়ে আসা হয়। তো আমাদেরকে সেই ড্রাইভার দাদার নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো ওনাকে ফোন করেছি, উনি আসবেন, তারপর আমরা হোটেল যাব। হোটেলে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন সবারই জন্য একটু ম্যাগি বানাবো, কারণ আমরা সবাই অনেকক্ষণ খেয়েছি। আমরা তো 10টায় খেয়েছি, মা আর ছেলেও খেয়ে নিয়েছিল আমরা যাওয়ার পরে। তো সবারই খিদে পেয়েছে, সে কারণে সবারই জন্য একটু ম্যাগি বানাবো। মা খাবে না, মা বলল পরে খাবে। তো আমাদের 3জনের জন্য ম্যাগি বানাবো, আর একটু চাও করব। আর দেখো, ম্যাগি বানাতে বানাতে বাইরের দিকে তাকিয়ে না মনটা হঠাৎ করে খুব খারাপ করছিল। মনে হচ্ছিল কবে বাড়ি যাব, কখন ডাক্তার দেখানো শেষ হবে। মানে বাড়ির জন্য ভীষণ মনটা খারাপ করছিল। তো এখানে আমার ম্যাগি বানানো হয়ে গেছে, চলো ওদেরকে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। এই যে আমি আর ছেলে এখন যাচ্ছি বাড়ির কাছে, এই হোটেলের কাছে একটা দোকান আছে, ওখান থেকে একটু দুধ, চা পাতা, টুকটাক জিনিস লাগবে সেগুলো কিনতে। খুব চা খেতে ইচ্ছা করছে, কিন্তু দুধ নেই, চা পাতা সকালেই শেষ হয়ে গেছে, ছোটো পাতা এনেছিল। তো সেগুলোই এখন কিনে নিয়ে আসবো। আর ঘরে ভালোও লাগছিল না, তাই ভাবলাম একটু হেঁটে আসি। এই মুদিখানার দোকানগুলোতেই না আলু, পেঁয়াজ, সবজি, মাছ, ডিম সবই মোটামুটি পাওয়া যায়। তো কেনাকাটা হয়ে গেছে। এরকম মুড়ি কিনেছি, এটাই আছে, দুধ আছে, চা পাতা আছে, আর জিরে গুঁড়ো নিয়েছি। সকালে হাজবেন্ড সবই ছোট ছোট প্যাকেট নিয়ে গেছে, কারণ কদিন থাকবো তার ঠিক নেই। একদম 10 টাকার প্যাকেট নিয়ে গেছে, তো নিয়ে রাখলাম, কালকে তো থাকবো, 1দিন তো আছি। সে কারণে একটু জিরে গুঁড়ো, 2 প্যাকেট দুধ নিলাম, কারণ সকালবেলা উঠে হসপিটাল যাওয়ার আগে তো চা খেতে হবে, সে কারণে নিয়ে রাখলাম। একদম মানে আমাদের হোটেল থেকে 2 মিনিটের রাস্তা, 2 মিনিটে হয়ে গেল। হ্যাঁ, এবার বাড়ি যাচ্ছি, মানে হোটেল যাচ্ছি আর কি। চলো হোটেলে গিয়ে আগে ভালো করে একটু চা খাবো, মাথাটা পুরো ধরে আছে। দুধের ছোট ছোট প্যাকেট নিলাম, তাহলে এখন একবার খাবো, পরে আর একবার ইচ্ছা হলে খাবো। আর একটা প্যাকেট থাকবে, সকালে হয়ে যাবে। বৃষ্টি হয়েছে কাল সারা রাত, এখানে রাস্তা এত কাদা না, নিচের দিকে না তাকালেই পড়ে যাবো। দাঁড়াও আগে যাই রুমে। হোটেলে ফিরেই আগে চা বসিয়ে দিয়েছি, একটু কড়া করে চা করব। প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, কেন জানি না। তো চাটা খাবো, আর মা তো তখন কিছু খায়নি, সে কারণে মাকে একটু মুড়ি দিলাম। মুড়ি, ঝুরি ভাজা আর চা খাচ্ছে মা, আর আমি শুধুই চা খাচ্ছি। এই যে এই থালাটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি। আর এখানকার গ্লাসগুলো দেখো চা খাওয়ার, কি ছোট ছোট, এত অল্প চায়ে না আমার একদমই পোষায় না। চা খাবো মানে অনেকটা চা খাবো, তবেই যেন মন ভরে। তো কিছু করার নেই, এতেই খাবো। আমি এখন বসেছি রাতে রান্না করব বলে সবজি কাটতে, আর কারেন্ট চলে গেছে এখানে। তো ডাইনিংয়েই খালি একটা আলো জ্বলছে, সেই কারণে আলোটা একটু কম। তো আজকে রান্না করব একটু চিকেন। বরকে বললাম একটু চিকেন এনে দাও, এ কদিন বাইরের খাবার খেতে খেতে আর ভালো লাগছে না। মনে হচ্ছে একটু পাতলা করে মাংসের ঝোল রান্না করি, ওটা দিয়ে ভাত খাবো। তো এখানে আলু ভাজতে দিয়েছি, পেঁয়াজ, টমেটো কাটা হয়ে গেছে, এখানে মাংসও ধুয়ে রেখেছি। আর বর সমস্ত কিছু গুছিয়ে এনে দিয়েছে মাংস রান্না করার জন্য। আর কিছু সবজি এনেছে। এই দিকটাতে না সেরকম সবজির বাজার নেই, মুদিখানার দোকানেই কিছু সবজি থাকে। তো দেখো, ঢ্যাঁড়সগুলো দেখে সেরকম ভালো লাগছে না, বুড়ো বুড়ো, আর বেগুনটাও শুকনো মনে হচ্ছে। তাছাড়া এর বাইরে না আর ভালো কিছু পাওয়া যায় না, যা পাওয়া যায় তাই নিতে হবে। আর এখানে কত কি এনেছে দেখো, 5 ফোড়ন, গোটা জিরে, পোস্ত, তারপর তোমার গরম মশলার গুঁড়ো, মাংস রান্না করব বলে তোমার শুকনো লঙ্কা নিয়ে এসেছে, তারপর তোমার গোটা গোলমরিচ, গোটা গরম মশলা,
মানে ওর একটা জিনিস স্বভাব হচ্ছে, যেটা রান্না হবে সেটা সমস্ত কিছু গুছিয়ে তোমাকে এনে দেবে। মানে আমাকে আর ভাবতেই হবে না যে কোনটা লাগবে কোনটা লাগবে না। তো জিনিসগুলো দেখে আমার শুধু একটাই মনে হচ্ছে যে আমি এখন হোটেলে নেই, আমি বাড়িতেই আছি। বাড়িতে বোধহয় মাসের মুদিখানার জিনিস এসেছে, সেগুলো এখন গোছাতে হবে। তো তোমরাই বলো, এ কদিনে কি এত জিনিস খেয়ে আমরা শেষ করতে পারবো? দেখা যাক সব শেষ হয় কি না। আমার এদিকে রান্না বান্না চলছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে মাংস কষানো চলছে আর এখানে ভাত হচ্ছে। আমার মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, একদম পাতলা করে রান্নাটা করেছি। তো আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। তো কালকে আছে মায়ের ডাক্তার দেখানো, ওটা নিয়ে একটু টেনশানে আছি। কালকে মায়ের হার্টের ডাক্তার দেখানো আছে, কিডনির ডাক্তার দেখানো আছে। কালকে ডাক্তারটা দেখানো হলে তবে বুঝতে পারবো যে আমাদের কতদিন এখানে থাকতে হবে না হবে। মানে এখানে এসছি কালকে, কিন্তু সত্যি বলছি আর ভালো লাগছে না। মানে বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছি, বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল, আজকে মঙ্গলবার। তো 6 দিন হয়েছে, মনে হচ্ছে কতদিন বাড়ি ছাড়া, কবে বাড়ি যাব। আসলে বেড়াতে যাই একরকম, কিন্তু এই রকম সিচুয়েশানগুলো দেখবে একদমই ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, শুধু আমি নয়, এরকম বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে এখানে পড়ে আছে ডাক্তার দেখানোর জন্য। তো আজকে আমার ডাক্তার দেখানো হলো। মানে আমার সেরকম প্রবলেম নেই, কিন্তু আমার যেহেতু 3-4 মাস ধরে প্রেশারটা বেড়েছে, প্রেশারের ওষুধ খাচ্ছি। তো আমার হাজব্যান্ড বললো, এসেছো যখন একটু দেখিয়ে নাও। আর ডাক্তারের কাছে গেলেই যা হয়, গাদাগুচ্ছে টেস্ট না দিলে তো হবে না। তো আমাকে আজকে ইকো ইসিজি অনেক ব্লাড টেস্ট দিয়েছে, তো সেগুলো আজকে হয়ে গেছে। আর একটা টেস্ট দিয়েছে, সেটা হচ্ছে তোমার 24 ঘন্টা আমার হচ্ছে তোমার প্রেশার মনিটরিংয়ের একটা টেস্ট হয়, যেটা আমি কলকাতাতেও করেছিলাম। কলকাতাতেও ওই ডক্টর আমাকে করিয়েছিলেন যে আদৌ আমার প্রেশার আছে না অ্যাংজাইটি থেকে হচ্ছে। তো তখন আমার ওই রিপোর্টটা একদম নর্মাল ছিল, মানে কোনো প্রেশারই ছিল না। মানে 24 ঘন্টা আমার প্রেশার নর্মাল ছিল। কিন্তু আমার তবুও প্রেশার সবসময় হাই। মানে ডাক্তারের কাছে গেলেই, বিপি চেক করতে গেলেই বিপি চেক করতে গেলেই আমার প্রেশার টেনশানে অটোমেটিক হাই হয়ে যেত। তো ডাক্তার প্রথমে অ্যাংজাইটির ওষুধ দিয়েছিল, তাতেও কমেনি। তারপর মায়ের এই শরীর খারাপ হলো যখন, তখন এইসব টেনশানে আবার প্রেশারটা হাই থাকতো সবসময়। তো সে কারণে ডাক্তার বললো, না, প্রেশারের ওষুধ খেতে হবে। তো এখানেও না ওই টেস্টটা দিয়েছে। আর ওই টেস্টটা কেমন বলো তো, একটা মেশিন তোমাকে বেঁধে দেবে। আজ সকাল 8টায় যদি বাঁধে, পরের দিন সকাল 8টায় খুলবে। মানে 24 ঘন্টা ওই মেশিনটা আমার গলায় একটা মানে ইয়ে দিয়ে ঝুলিয়ে দেবে। যেমন প্রেশার মাপে হাতে ওই ইয়েটা বাঁধা থাকে, আর গলায় মেশিনটা ঝুলিয়ে দেবে। ওই 1 ঘন্টা অন্তর অন্তর প্রেশারটা আমার মনিটরিং হবে। কিন্তু বাড়িতে একরকম, এখানে কি করে আমি সেই 24 ঘন্টা ওরকম করে বেঁধে থাকবো? কারণ এখানে মাকে ট্রিটমেন্ট করাতে এসেছি, মাকে নিয়ে আমাকে যতই হাজব্যান্ড থাকুক, মাকে নিয়ে হসপিটাল যাওয়া আসা, টেস্ট ফেস্ট এসব করার ব্যাপার আছে, রান্না বান্না করে এখানে খাচ্ছি। তো বাড়িতে একরকম, আর ওইটা লাগানোর পর সেভাবে মুভমেন্ট করতে বারণ করে। মানে ওই হাতটা যে হাতে বেঁধে দেয়, সেই হাতটা নড়ানো যায় না, সেই হাতটা নড়ানো যায় না। তারপরে কাজ করতে পারো, কিন্তু যেন বেশি নড়াচড়া করা না হয়। তো জানি না এখানে কিভাবে ওই টেস্টটা করব, দেখা যাক ইকো ইসিজি রিপোর্টগুলো পাই সেগুলো কি থাকছে। কিন্তু মেন টেস্ট হচ্ছে ওটা। ওটা ডাক্তার দেখবে যে আমাকে ওষুধ খেতে বারণ করেছে 2 দিন প্রেশারের ওষুধ না খেয়ে আমার কেমন থাকছে প্রেশারটা। তো যাই হোক, আমার তো ব্যাপার গেল। কিন্তু মায়ের কালকে ডাক্তার দেখানো আছে, মায়ের কালকে হার্টের ডাক্তার, কিডনির ডাক্তার, এগুলো দেখানো আছে। তবেই আর কি বোঝা যাবে ডাক্তার কি বলছে, আমাদের নেক্সট কী করতে হবে। অপারেশান করবে, না হার্টের যে প্রবলেমটা দেখা দিয়েছে তার জন্য অপারেশান বলবে, না মেডিসিন দেবে, এই একটা মারাত্মক টেনশনের মধ্যে আছি। তো কালকে সকাল 8টার মধ্যে যাব। তো রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে পড়বো। এবার খেতে দিয়ে দেবো, ছেলেকে দিয়ে দিই। তো দেখা যাক, ঠাকুর নিশ্চয়ই ভালোই হবে সব কিছু। ঠাকুরকে এটাই ডাকছি যে মায়ের সব কিছু যেন ঠিকঠাক থাকে। ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের সবার জন্য একটু প্রে করো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার কালকে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানাবো। সবাই খুব ভালো থেকো। গুড নাইট, টাটা।